এসেছেন খতিয়ে যে কাজ কীভাবে হবে না হবে সেই পরিদর্শনে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভাঙড় যে ব্রিজ, সেই ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, সেই কাজ ইতিমধ্যেই চালু হবে। আর তারই পরিদর্শন করতে এসেছেন ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী। যে যেখান থেকে দেখবেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। সেই দৃশ্য আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে। নওশাদ সিদ্দিকী এসে পৌঁছেছেন একেবারে ভাঙড় সেই ব্রিজ পরিদর্শনে। একেবারে শয়ে শয়ে মানুষ একেবারে দেখছেন নওশাদ সিদ্দিকী। একেবারে খালের দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাঙড় যে বিজয়গঞ্জের যে ব্রিজ দীর্ঘদিন ধরেই কাজ বন্ধ হয়ে আছে, সেই কাজ ইতিমধ্যেই কেন হচ্ছে না তাই দেখতেই এসছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখতে পাচ্ছেন একেবারে তারা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজের কাজ কবে সম্পূর্ণ হবে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দাদা ওই পিঠে দেন, দাদা আপনি ওই পিঠে দেন, এই দাদা ওই পিঠে বাবু একেবারে কিন্তু সেই ব্রিজ আপনারা জানেন দাদা আপনি থোড়া পিছিয়ে দাদা থোড়া পিছিয়ে দাদা সেই কাজ দেখতেই পাচ্ছেন ভাঙড় 2 নম্বর ব্লক এবং 1 নম্বর ব্লকের যে ব্রিজ সেই ব্রিজের মধ্যেই কাজ হতে হতেই বিধানসভা ভোটের আগে থেকেই কিন্তু বন্ধ হয়ে আছে। সেই ব্রিজ আজ খতিয়ে দেখতে আসলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মিডিয়া সব মিডিয়া ওই সাইডে আমি কোথা দিয়ে কমপ্লিট হয়েছে বললেন ভোট মিটে গেল, দীর্ঘদিন এই কাজটা বন্ধ থাকার কারণ নাকি আর কবে থেকে চালু হচ্ছে? দেখুন, দুটো তিনটে বন্ধ থাকার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানে যে পাইলিং করেছে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, তারপরে সেখান থেকে আবার টেস্ট করবে যে লোডিং ক্ষমতা নিতে পারছে কি পারছে না একটা। দ্বিতীয় কথা হচ্ছে বর্ষার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। তৃতীয় কথা, জানি না কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে কি পারে না। আমি তৃতীয় দিয়ে শুরু করি। আমি নাদের কে বলেছি, মিডিয়ার সামনেও বলছি যে ভাঙড়ের মানুষ হচ্ছে সাধারণ মানুষ, হচ্ছে এরা অসাধারণ। এরা এই পার্সেন্টেজ নেবো, হ্যান করবো তান করবো ওতে বিশ্বাস করে না। কিছু রাজনৈতিক কারবারিরা ডিস্টার্ব করে, তারা আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তাই আপনি নিশ্চিন্তে কাজ শুরু করুন, আপনি ভাঙড়ের মানুষের সহযোগিতা পাবেন। কারণ এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। বোথ সাইড থানা আছে, কলেজ আছে, হাই স্কুল আছে,
হাই মাদ্রাসা আছে, ফলে যাতায়াতে তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে। টেম্পোরারি একটা করলেও সেখান থেকে কত মানুষ কিভাবে যাবে, তাই দ্রুততার সাথে কাজ শুরু করতে বলেছি। এনারা যারা দায়িত্বশীল আছে এগ্রি হয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। দেখুন, এনারা বললেন যে প্লেট যেটা ঢালাই করবে, যে প্লেটটা জিজ্ঞাসা করেছিলাম, দিতে অনেকটা দেরি করেছে। দেখুন, অভিযোগ তো যে কেউ যার কারণে আমি তুলতে পারবে, যিনি কন্ট্রাক্টর আছে জিজ্ঞাসা করুন তো। আমি ওটা বলতে পারবো না, ওটা কন্ট্রাক্টররা বলতে পারবে, ওটা আমার পার্ট না। অবশ্যই চালাতে হবে তো। আগামী 2-3 দিনের মধ্যে থেকে নারা কাজ শুরু করে দেবে। তার মধ্যে বোথ সাইড, এটাই কি বলে যেটাকে আপনি সাইড গুলো বলছিলেন, উইং ওয়াল করার জন্য একটু সমস্যা হচ্ছে। এদিকটা তো খালি আছে, এই দিকটা 3 সাইড উইং ওয়াল করার জন্য ডিস্টার্ব আছে, জায়গার সংকুলন আছে, সংকোচ আছে, সেটাকে এক্সটেন্ড কিভাবে করা যায় একটা পার্ট থাকছে, আর বাকি কাজগুলো শুরু করে দেবে। থ্যাংক ইউ।